বন্ধুগণ, আশা করি ভালো আছেন। সবাইকে আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি বরাবরের মতো আজকেও দুটি প্রোগ্রাম নিয়ে এসেছি। যেহেতু আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, তো এখন থেকে একটু ছোট ছোট করে ভিডিওগুলো করার চেষ্টা করব। যদি আপনাদের রিকোয়েস্ট থাকে, পরবর্তীতে আমি বড় প্রোগ্রাম করার ট্রাই করব, মানে বড় বড় ভিডিও করার ট্রাই করব। বড় প্রোগ্রাম তো আমাকে করতেই হবে। যাই হোক, দুইটা প্রোগ্রাম আমি শুরু করে দেই। সবার প্রথমে যে প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে write a program to find the Euclidean distance between two coordinates. Take both the coordinates from the user as input. অর্থাৎ দুইটা কোঅর্ডিনেটস নিতে হবে ইউজারের কাছ থেকে এবং আমাকে ইউক্লিডিয়ান ডিস্টেন্স নির্ণয় করতে হবে। আপনারা যখন প্রোগ্রাম করবেন তখন প্রশ্নটা ভালো করে পড়বেন, তারপরে প্রোগ্রামটা করবেন, দেখবেন আপনি সহজেই প্রোগ্রামটা করতে পারবেন। এখন দেখেন, আমাকে বলা হয়েছে একটা দুইটা কোঅর্ডিনেট কি করতে হবে, ইনপুট নিতে হবে এবং ইউক্লিডিয়ান ডিস্টেন্স নির্ণয় করতে হবে। আমি এরকম কোঅর্ডিনেট কল্পনা করি। ধরেন এখানে একটা পয়েন্ট আছে, এই জায়গাটা একটা পয়েন্ট আছে। এই পয়েন্টের মধ্যে আমাকে ইউক্লিডিয়ান ডিস্টেন্স নির্ণয় করতে হবে। কোঅর্ডিনেট x1 y1 x2 y2। এখন আমরা এর সূত্র, ইউক্লিডিয়ানের সূত্র আমরা কি জানি? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার রুট ওভার এই পর্যন্ত যাবে। এই প্রোগ্রামটাই আমি এখন করে দেখাবো। এগুলো আমার দরকার নেই, শুধুমাত্র এই ডিস্টেন্সটা আমি বোঝার জন্য এখানে রেখে দিলাম। তাহলে নিয়ম অনুযায়ী আমাকে কি করতে হবে? দুইটা ইনপুট দিতে হবে, কেননা প্রোগ্রামে বলে দেওয়া হয়েছে। তাহলে আমি দুইটা ইনপুট নিয়ে দুইটা কোঅর্ডিনেটের ইনপুট নিয়ে ফেলি, দেখি দুইটা কোঅর্ডিনেট কেমন হয়। n1x প্রথম কোঅর্ডিনেট আমি নিলাম, ইন্টিজার টাইপের নিব। যেহেতু আমাকে ইনপুট নিতে হলে পাইথনের নিয়ম অনুযায়ী ডেটা টাইপ প্রকাশ করে দিতে হয়। ইন্টার দ্য ফার্স্ট কোঅর্ডিনেট, বা আমি সংক্ষেপে লিখি ফার্স্ট নাম্বার। আমি এটাকে কপি করি, কপি করলাম। এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, এখানে আমি সেকেন্ড নাম্বার দিয়ে দেই, আপনারা বুঝে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি এইটা থার্ড নাম্বার, এটা হচ্ছে গিয়ে n2 মানে নাম্বার 2। এটাকে কপি করি, এটাকে দেব আমি n2 y, এই জায়গায় দিয়ে দেব কত, ফোর্থ নাম্বার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চারটা ইনপুট নিয়েছি। x2 কোঅর্ডিনেট এটা, x1 কোঅর্ডিনেট এটা, y2 দেখছেন, y2 হচ্ছে এটা, নাম্বার 2 যেহেতু দিয়ে দিয়েছি, আর y1 হচ্ছে এটা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমাকে বের করতে হবে কি, প্রশ্ন মতে বলে দেওয়া হয়েছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স আমাকে বের করতে হবে। তাহলে আমি সূত্রটা তো এখানে লিখেই ফেলেছি। নিয়ম অনুযায়ী আমি তাহলে এরকম কিছু একটা ক্যালকুলেশন করে ফেলি। ডিস্টেন্স ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাকে বলা হয়েছে x2
x2 আমি কি জানি n2x, এটাকে আমি x2 হিসাবে আখ্যায়িত করেছি, মাইনাস x1 কোনটা n1x, এটাকে কি করতে হবে স্কয়ারের সূত্র হচ্ছে এইটা। তারপর কি করতে বলছে প্লাস করে আবার y2 কত n2y মাইনাস n1y, এটাকে কি করতে হবে এখন স্কয়ার করতে হবে। তাহলে এখানে আমি দুইটা স্ট্রিক দিয়ে দিলাম। এখন পুরাটাকে কি করতে হবে রুট ওভারের নিয়ম হচ্ছে আমি হোল ভ্যালুগুলোকে একটা ব্র্যাকেটের ভিতরে নিলাম, তারপরে আমি এটাকে আবার 0 পয়েন্ট দিয়ে গুণন করে দিলাম 0.5। বাস আমার প্রোগ্রাম এখানেই মোটামুটি কমপ্লিট। এখন শুধু আমার আরেকটা কাজ বাকি আছে, সেটা কি প্রিন্ট ডি। যেহেতু ডিস্টেন্সটা আমি ডি দিয়ে আখ্যায়িত করেছি, সেজন্য আমি প্রিন্ট ডি দিলাম যেন আউটপুটটা পাই। তাহলে আমি শুরু করি। প্রথম ইনপুট চাইবে, ইনপুট আমি 0 দিলাম। দ্বিতীয় ইনপুট চাবে, ওটাও আমি 0 দিলাম। 0 থেকে শুরু হয় যেহেতু, আপনারা ভ্যালু ইচ্ছা মতো দিয়েন। তারপর আমি দিলাম 2। তারপর যদি আমি 2 দিয়ে দেখি আমার কোনো রেজাল্ট আসে কিনা, দেখেন আমার সুন্দর একটা রেজাল্ট চলে এসেছে। আশা করি আপনারা ইউক্লিডিয়ান ডিস্টেন্স সম্পর্কে ভালোই বুঝতে পেরেছেন। এখন আমি 2 নম্বর প্রোগ্রামে চলে যাই। 2 নম্বর প্রোগ্রাম কি বলেছে, গিভেন দ্য ফার্স্ট 2 টার্মস, প্রথম দুইটা টার্ম দেওয়া আছে অফ অ্যান অ্যারিথমেটিক সিরিজ, অর্থাৎ একটা অ্যারিথমেটিক সিরিজের দুইটা টার্ম দেওয়া আছে। ফাইন্ড দ্য nth টার্ম, মানে আমাকে এখন nth যে টার্মটা আছে সেটা বের করতে হবে অফ দ্য সিরিজ থেকে n টার্মটা আমাকে কি করতে হবে বের করতে হবে। assume all inputs are provided by user, এখানে বলে দেওয়া হয়েছে সমস্ত ইনপুট কিন্তু ইউজার কর্তৃক আসতে হবে। এখানে হিন্ট দিয়ে দেওয়া হয়েছে n is equal to a plus n-1 d, অর্থাৎ এই সূত্র অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তাহলে ধরেন আমি দুটো ভ্যালু নেব ইউজারের কাছ থেকে, আমি জাস্ট একটু ওভারভিউ একটু আলোচনা করি। দুইটা ধরেন 2, 5, দুইটার নাম্বার নিলাম। এখন দুইটার নাম্বার থেকে আমাকে 5th বা 6th আমি আমার ইচ্ছা মতো আমি ধরেন 5th নাম্বার পর্যন্ত ক্যালকুলেশন করব। এখানে বলা হচ্ছে nth, n যেহেতু আমাকে বলা হয়েছে ইউজারের কাছ থেকে নিতে, nth বলতে আমি ধরে নিলাম এটা 5th। তাহলে এখানে নাম্বার কত হবে, n কত হবে নাম্বার না, nth ভ্যালুটা কত হবে 5th, কারণ আমি 5 পর্যন্ত করতে যাচ্ছি। তাহলে এখানে ডিস্টেন্সটা কি হবে, ডিস্টেন্স হবে প্রথম ভ্যালু হচ্ছে 2, দ্বিতীয় ভ্যালু হচ্ছে 5, তাহলে 5 মাইনাস 2, এখানে ফার্স্ট ভ্যালু কি হবে 2, ধরেন ওটা a, এখানে a দ্বারা প্রকাশ করা হয়েছে সেজন্য a ধরলাম আমি কত 2। এটাই হচ্ছে আমার মূল ক্যালকুলেশন। এখন আমি এটা প্রোগ্রামে কিভাবে কনভার্ট করি দেখেন। এটা এগুলো লাগবে না, এগুলো মনে মনে আমরা, যেহেতু প্রোগ্রাম অতটা জটিল না, ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা তো আসলে আবার সূত্র বলা ছিল না, আমাকে সূত্র লিখে তারপরে করা লাগছে। এখানে তো সূত্র দেওয়াই আছে, তো এই সূত্র অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তাহলে শুরু করি। প্রথমে আমাকে নিতে হবে ফার্স্ট নাম্বার কয়টা নিব, 2টা। তাহলে আমি f নাম্বার সমান সমান সেটা কি হয় ফার্স্ট নাম্বার, f প্রথম, আর নাম্বারের নাম্বার আমি জাস্ট আমার মতো করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা যেভাবে বুঝবেন সেভাবে আপনারা নাম্বার নেবেন। তাহলে ইনপুট আমাকে নিতে হবে, এটা কেন সেটা আপনারা জানেন, ইন্টিজার টাইপ কেন হয়েছে, কারণ ইনপুটের সময়
আমাকে ডেটা টাইপ বলে দিতে হয়। ইন্টার দ্য ফার্স্ট নাম্বার বলে দিলাম। এটাকে আমি কপি করে সেকেন্ড নাম্বার এখানে শুধু আমি এস করে দেই, এখানে আমি সেকেন্ড করে দেই, এসসি আবার এফ চলে আসছে কেন, এটা কোনো ব্যাপার না, একটা আসলেই হলো। সেকেন্ড নাম্বার, তাহলে আমি ফার্স্ট নাম্বারও নিয়ে নিলাম, সেকেন্ড নাম্বারও নিয়ে নিলাম। এখন আমাকে কি করতে হবে, আরও একটা ইনপুট নিতে হবে, কারণ এখানে বলা হয়েছে এন এর টার্ম, কত নাম্বার টার্ম সেটা শুধু ইউজার জানে, আমি তো আর জানি না। তাহলে আমি এখানে এন, এটাও আমি ইন্টিজার টাইপ ইনপুট নেব, ইন্টার দ্য ভ্যালু, মানে এন নাম্বার আমি চাচ্ছি, nth ভ্যালু বোঝার জন্য দিচ্ছি। হ্যাঁ, এটা কোনো বিষয় না, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এখন আমাকে কি করতে হবে, ডিস্টেন্স ক্যালকুলেশন করতে হবে। এখানে একটা ডি আছে, এখানে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, আমি এর ভ্যালু পেয়ে গেছি ফার্স্ট নাম্বার, তারপর সেকেন্ড নাম্বারও পেয়েছি। এখন এন থেকে সেকেন্ড নাম্বার এন মাইনাস ওয়ান হয়ে যাবে, ঠিক আছে। এন মাইনাস ওয়ান তো আমি করতেই পারবো, কিন্তু আমাকে ডিস্টেন্স ক্যালকুলেশন করার জন্য আমার সেকেন্ড নাম্বার নেওয়া হয়েছে। তাহলে এখন ডিস্টেন্সের তো কোনো ভ্যালু নেই, তাহলে ডিস্টেন্সটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। ডিস্টেন্স সমান সমান কি করব, আমি এস নাম্বার থেকে বিয়োগ দেব ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে ডিস্টেন্স ক্যালকুলেশন হয়ে গেল। এখন আমি সূত্র বসিয়ে দিলে কি হয়, সূত্রটা আমি বসিয়ে দেই, তাহলে ফার্স্ট নাম্বার যোগ এন মাইনাস, এন এর তো ভ্যালু আছে তাই না, তাহলে এন তো দেওয়াই যায়। এবার ডিস্টেন্সটাকে কি করে দিয়েছে, গুণ করে দিয়েছে ডি। তাহলে আমি এখানে ফার্স্ট নাম্বার পেয়েছি, সেকেন্ড নাম্বারও পেয়েছি, সেজন্য ডিস্টেন্স ক্যালকুলেশন করতেছি। এখানে এন মাইনাস ওয়ান, এন এর ভ্যালু তো আমি পাচ্ছি, আর ডিস্টেন্সের ভ্যালু এভাবে আমি বের করে নিয়েছি। তাহলে আমাকে এখন যদি বলা হয় প্রিন্ট করেন ভাইয়া, আমি সুন্দর করে প্রিন্ট করে দেব এইভাবে, প্রিন্ট এ এন। যদি আমি প্রিন্ট করি তাহলে কি চাবে, আমাকে ফার্স্ট নাম্বার দিতে বলা হয়েছে, তো আমি ফার্স্ট নাম্বার দেই। আমি ইচ্ছা মতো নাম্বার দিতে পারি, আমি কত দেব, আমি প্রথম নাম্বারটা দিলাম 2, আমি যেভাবে লিখেছিলাম ওভাবেই দিই। তারপর আমি কত দিয়েছিলাম 5, তারপর এন চাইছে, আমি কত নাম্বার পদ পর্যন্ত, 6 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, আমার ইচ্ছা, আমি পঞ্চমই দেই, যেহেতু বলেছি পঞ্চম। দেখেন পঞ্চম নাম্বারটা আসতেছে 14, কিভাবে আমি দেখাই দেই আপনার পঞ্চম নাম্বার কিভাবে 14 আসে, ডিস্টেন্সটা আমি কিভাবে নির্ণয় করি। প্রথম নাম্বার কত ছিল, 2, তাহলে দ্বিতীয় নাম্বার 5, তৃতীয় নাম্বার 8, চতুর্থ নাম্বার 11, পঞ্চম নাম্বার 14। দেখেন এরকম সিরিজ কিন্তু আপনাদের ইন্টারভিউতে আসে, ঠিক আছে। একটা সিরিজ তৈরি করে ফেলেছি, দেখেন 2 এর পরে 5, এখানে 3 ব্যবধান 3 ব্যবধান 3, এরকম করে পঞ্চম পদটা কত আসতেছে 14। এটাই আমার মূল প্রোগ্রাম, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি আরেকটা কাজ করি, এখানে একটা নতুন একটা কিছু আমি দেখাই, এই জায়গাটা আমার আর একটু কিছু দেখানোর আছে। এখানে আমি ডিস্টেন্স কিন্তু ক্যালকুলেশন করেছি, ইউক্লিডিয়ান ডিস্টেন্সে আমি ডিস্টেন্স ক্যালকুলেশন করেছি। এখন আমি ধরেন এখানে দেখতেছি রেজাল্ট কত আসছে, 2.8284, মানে জিনিসটা দেখতে কেমন যেন ব্যাখাপ্পা লাগতেছে। এটাকে আমি যদি কমাইতে, মানে আমি কম করে দেব, কিভাবে কম করব, আমি যদি এখানে রাউন্ড করে দিই,
এটা মনে রাখবেন, হ্যাঁ। আমি এই জিনিসটা নতুন দেখাচ্ছি, আগে আমি দেখাই না। এটা আমার অনেক কাজে লাগবে। আমি যখন ডেটা সায়েন্স নিয়ে ক্লাসগুলো করব তখন কিন্তু রাউন্ডের অনেক কাজ আছে। আমি যদি রাউন্ড করে দিই তাহলে কি আসবে? ভ্যালু একইটাই নেই, একই ভ্যালু নেই। দেখেন এই 3-এর পরে মানে রাউন্ড করার পরে এখানে কিন্তু 1 এসেছে, বাকি যে ডিজিটগুলো আছে ওগুলো সব চলে গিয়েছে। তা আমি চাচ্ছি যে না, আমি ডেসিমেল নাম্বার নেব, কিন্তু 2 ডিজিটের বা 3 ডিজিটের, আপনার ইচ্ছা মতো নিতে পারেন। আমি 2 ডিজিটের নিব। এটা বেশি কিছু না, জাস্ট রাউন্ডের কাজটা কি এটা দেখাচ্ছি আমি। 0 0 আবার 2 দিচ্ছি, আবার 2। দেখেন 2 ডিজিট পর্যন্ত দশমিকের পরে এসেছে। এটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন, ঠিক আছে। জাস্ট এই ভ্যালুটা প্রকাশ করার জন্য আমি রাউন্ডটা নিয়ে এসেছি। তো আশা করি আপনারা প্রোগ্রাম দুটো ভালো করে বুঝেছেন। আমি নেক্সট ক্লাসে আরও প্রোগ্রাম নিয়ে আসবো আরও ভালো করে বোঝার জন্য। তো প্রতিটা ক্লাস আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। তো সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। শুভরাত্রি।